আমরা এই 17 মাস পর্যন্ত এখনো রাষ্ট্রের কাছে উত্তর পাইনি যে হচ্ছে কি আসলে আমার বেতনটা কেন বন্ধ। মানুষ একদিন না খেয়ে থাকতে পারে না, সেখানে আমরা 17 মাস বেতন না পেয়ে আছি। এতগুলা মানুষ, প্রত্যেকটা মানুষের বাচ্চা আছে, এখানে 5-7 মাসের বাচ্চা আছে। আমরা কি এখানে ভালো থাকলে আসি? অনেকেই বলে সিজিতে বসতে পারি না, কই তোমাদের কি চাকরি আছে, তোমরা তো বেতনই পাও না। আমাদের অপরাধটা কি আমরা এটাই জানি না। আমরা সেবা দিতে চাই, আমরা চাই না রাজপথে থাকতে। গত 4 নভেম্বর থেকে আমরা বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের হেড অফিসে আমরা টানা 8 দিন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি, দিন-রাত 24 ঘন্টা। পরবর্তীতে মন্ত্রণালয়ের আশ্বাসে স্যাররা আমাদেরকে জানিয়েছিল যে তোমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে 30 নভেম্বর পর্যন্ত সময় লাগবে, তোমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। 30 নভেম্বরের একদিন আগে হয়ে যাবে, একদিন পর হবে না। আমরা একটা স্বাধীন দেশের মানুষ, পড়াশোনা করছি, আমাদেরকে শিক্ষা দিচ্ছে রাষ্ট্র, আমাদেরকে চাকরি দিচ্ছে রাষ্ট্র, কিন্তু আমাদের বেতনের বেলায় 17 মাস ঝুলাচ্ছে। এখন কেমন অবমান করতেছে, আমাদের অপরাধটা কি আমরা এটাই জানি না। আমাদের পরিবার আছে, পরিজন আছে, আমাদের বাচ্চা আছে। আমরা গত সেই রোজার ঈদের আগ থেকে এখন পর্যন্ত নিজের টাকায়, নিজের চাকরির টাকায় আমরা আমাদের পরিবারের সামান্য পরিমাণ অ্যাপোর্ট দিতে পারতেছি না, সামান্য পরিমাণ অর্থ যোগান দিতে পারতেছি না। কর্তৃপক্ষ আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, বলছে যে সমাধান করে দেবে, আজকে সমাধান করে দেবে। এখনও এই সমাধান আজকে হয় না, এবার আদৌ হবে কিনা সেটাও জানি না। আমরা আমাদের বেতনটা চাই, আমরা দ্রুত ফিরে যেতে চাই। এত কষ্ট আমরা সহ্য, আমাদের এই ভাইরা, আমরা এখানে রাত্রি যাপন করতেছি। প্রিয় ভাই, এতগুলা মানুষ, প্রত্যেকটা মানুষের বাচ্চা আছে, এখানে 5-7 মাসের বাচ্চা আছে। আমরা কি এখানে ভালো থাকলে আসি? দীর্ঘ 17 মাস আজকে আমাদের বেতন নেই। এখানে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে সব কিছু আমাদের অনুমোদন বরাদ্দ দেওয়ার পরেও কর্তৃপক্ষ কেন আমাদের জন্য উদাসীন, এটা তাদের কাছে আমরা জানতে চাই। আজকে আমাদের পরিবার দুর্বিষহ জীবনযাপন করতেছে এবং আমরা আমাদের পরিবার কোনোভাবেই চলতে পারি না। কত কষ্ট পেলে এখানে সাধারণ মানুষরা এখানে অতিবাহিত করে। আমরা সেবা দিতে চাই, আমরা চাই না রাজপথে থাকতে। আমাদেরকে শুধু আশ্বাস দেয় যে তোমরা কাজ করো, বেতন হবে, সামনের মাসে হবে। কিন্তু আমরা প্রতিবার কাজ করি, কাজ করার পরে আন্দোলনেও আসি। এই নিয়ে 4 বার আন্দোলন। নভেম্বরে আইসা 8 দিন লাগাতার অবস্থান কর্মসূচি এখানে ছিল। আমাদের 662 জন প্রত্যেকেই এখানে ছিলাম। নভেম্বরের 30 তারিখে হয়ে যাবে, 30 তারিখের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে, কিন্তু এখনও আমাদের বেতন হয় নাই। অনেকেই বলে সিজিতে বসতে পারি না, কই তোমাদের কি চাকরি আছে, তোমরা তো বেতনই পাও না। 16-17 মাস, তাছাড়া পাওনাদাররা আসে। সিসিতে বসলে তো তারা জানে যে এখন 9টা থেকে 3টা পর্যন্ত আমরা সিসি করি, তখন জানে যে আমরা সিসিতে থাকবো, তখন আসে পাওনাদাররা এসে করে। আমরা এই 17 মাস পর্যন্ত এখনো রাষ্ট্রের কাছে উত্তর পাইনি যে হচ্ছে কি আসলে আমার বেতনটা কেন বন্ধ। এটা হচ্ছে সবথেকে বড় একটা প্রশ্ন। এটা আমি প্রশ্নও মনে করি না, এটা হচ্ছে একটা রাষ্ট্রের জন্য লজ্জা। কারণ হচ্ছে গিয়ে তার কর্মীকে সে 17 মাস যাবত হচ্ছে বেতন বহির্ভূত রাখছে। সচিবালয়ে বারবার দেখা করার পরেও তারা কোনো উত্তর দিতে পারে নাই। আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, তাদের কাছে যতবারই এসেছি তারা বলেছে যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করার দরকার ছিল করেছি। মিনিস্ট্রির কাছে আমরা আমাদের প্রতিনিধি প্রেরণ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজে হচ্ছে গিয়ে 4 বার সচিবের সাথে দেখা করেছি। তারা বলেছে হয়ে যাবে, হবে, হচ্ছে। আমরা তৃণমূল পর্যায়ে সেবা দিই, তাদেরকে আমরা পুষ্টিকর বিষয় নিয়ে তাদেরকে আমরা কাউন্সিলিং করি, কিন্তু আমি আমার নিজের বাচ্চার জন্য তো নিজেই পুষ্টিকর খাবার খাইতে পারি না, আর নিজের বাচ্চার জন্য কি কিনবো। 17 মাস যেখানে বেতন থাকে না, যেখানে 1 মাস বেতন না থাকা অবস্থায় মানুষ ভালো করে চলতে পারে না, সেখানে 17 মাস বেতন নেই। রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রশ্ন, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমরা যেখানে 17 মাসের বেতন পারে, মানুষ একদিন না খেয়ে থাকতে পারে না, সেখানে আমরা 17 মাস বেতন না পেয়ে আছি।